হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন আসলে অনেকটা বেলা হয়নি, মোটামুটি একটু বেলা হয়েছে। তো মাসি কাজ করে দিয়ে চলে গেছে। আজকে মাসি খুব সকাল সকাল এসেছে কাজ করতে। আর আজকে আমি জিম যাইনি, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে। বিশেষ করে মানে এতটা মাথায় যন্ত্রণা হচ্ছে না, মানে রোদের দিকে তাকাচ্ছি কিন্তু তাকাতে পারছি না। তো যাই হোক, এখন একটু ছাদে যাচ্ছি। মাসি সব কাজ করে দিয়ে চলে গেছে, কিন্তু আমার কয়েকটা জিনিস ধোয়া হয়নি। এই শাড়ি একটা ধোয়া হয়নি, আর কয়েকটা জিনিসপত্র ধোয়া হয়নি, নাইটি সাইটি রয়েছে, সেগুলো দিতে ভুলে গেছি মাসিকে কাচতে দিতে। তো কালকে যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি, সেই জন্যে আমি ওগুলো জমা করে রাখতে চাইছি না। তো চলো আগে ওগুলো পরিষ্কার করে মিলে দিই, মানে ধুয়ে মিলে দিই আর কি। তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। আজকে তো রান্না বান্না একদমই নেই, আজকে পুরোপুরি আজকে পুরো ফুল রেস্ট আর কি। তো চলো আগে জামা কাপড়গুলো কেচে নিই। চলো গাইজ, আমার সব মেলা টেলা হয়ে গেছে। আর জামাগুলো একটু উল্টে পাল্টে দিলাম, তার কারণ নইলে শুকনো হবে না। যা ওদের বহর আজকে এক একদিন একদম মাথা ফাটিয়ে দিচ্ছে, আর এক একদিন এমন রোদ বেরোচ্ছে যে কিছুই শুকনো হচ্ছে না। কালকে তো আমাদের এখানে রাত্রেবেলা বৃষ্টি হয়ে গেছে, মানে বৃষ্টি হয়েছে রীতিমতো, ভালোই বৃষ্টি হয়েছে। তো ছাদে গাছগুলো মনে হয় আজকে জল দিতে হবে না। হ্যাঁ, ও আবার কী করে, ও দিয়েও যেতে পারে, কারণ কালকে তো আর জল দিতে পারবে না, দিয়েও যেতে পারে। ওর মর্জি, জানি না কী করবে এসে। তো চলো এবার স্নান টান করে নেবো। মা গেছে বাথরুমে, মা স্নান হলেই তারপর আমি করে নেবো, কারণ ঠান্ডা লেগেছে, গরম জল ছাড়া স্নান করতে পারবো না। সো গাইজ, আমরা চলে এসেছি ছাদে, আমি আর মা। স্নান টান করাও হয়ে গেছে, আর একটু পেট পুজোটা করে নিলাম, মানে সকালের খাবারটা খেয়ে নিলাম। আমাদের যেহেতু স্নান টান করেই খেতে হয়, সেই জন্য স্নান টান করে ওই গোটা সিদ্ধ দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম। তো নিচে যাই, নিচে গেলে তোমাদেরকে দেখাবো। ওইটা চিন্তা করো না, তোমাদের সাথেও শেয়ার করবো যে কীরকমভাবে রান্না হয়েছে, সব কিছুটা দেখিয়ে দেবো। মানে কীরকমভাবে রান্না হয়েছে সেটা তো দেখাতে পারবো না, রান্না করার পরে কী অবস্থায় দাঁড়িয়েছে তো সেটাই দেখাতে পারবো। তো খেয়ে দিয়ে ভাবলাম যে একটু ছাদে যাই। মা মাসিদের কথা বললো যে মাসিরা নাকি ছাদে বসে তো গোটা সিদ্ধ দিয়ে মুড়ি খাইতে, আমাদের মুড়িটা খাওয়া হয়ে গেছিলো। সেই জন্য আমরা বলি কথা কী হয়েছে, চলো একটু ঘুরে আসি ছাদ থেকে। তো ছাদে চলে আসলাম, আর জামা কাপড়গুলো আবার একটু উল্টো পাল্টা দিলাম। না উল্টো পাল্টা দিলে না গায়ে শুকনো হচ্ছে না, রোদের তাপটা অতটা নেই, কারণ কালকে রাতে বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে। আর চুলটাও আমার শুকনো করার দরকার আছে, সেই জন্যই মেনলি এলাম। যাই হোক, গল্পও হবে, চুলও শুকনো হবে, সবই হবে। আর বাবা আর ও তো গেছে দোকানে, জানি না কখন আসবে। ওরা তো খায়ও না, আর মানে খেয়ে যায়নি আর কি কেউই, যেহেতু স্নান করে খেতে হয় সেই জন্যই খেতে পারবে না, তো খেয়ে যায়নি। ওই কাঁটা গাছটা না বড্ড আমার গায়ে লাগবে। তো ছাদে এসে একটু গল্প করবো, তারপর নিচে যাবো। তখন তোমাদেরকে আমি বললাম যে গোটা সিদ্ধটা কেমন দেখতে হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো দেখিয়ে দিই আগে। দেখতে পাচ্ছি আমার কতটা ঠান্ডা লেগেছে, চোখ মুখ পুরো বসে গেছে, কথা বলতেও পারছি না ভালোভাবে। চলো আগে দেখিয়ে দিই। দেখো গাইস, এখানে এরকমভাবে রাখা আছে গোটা সিদ্ধটা, দেখছো? মানে সব কিছু একসাথে দিয়ে সেদ্ধ, নুন ছাড়া দাও আবার, দেখলেই।
আর এদিকেও সব রান্না বান্না সব করা আছে আর কি, সব কালকের করা তো সেই জন্য এরকমভাবে ঢাকা দেওয়া আছে। পোস্ত দিয়ে আলু ভাজা করেছে মা, শাক, দাঁড়া তুলে তুলেই দেখাই, এই যে বাঁধাকপির তরকারি। আসলে এক্ষুনি নেল পলিশটা পড়লাম তো সেই জন্যে অসুবিধা হচ্ছে দেখাতে। আর এদিকে আছে চাটনি আর মাছের টক। মাছের ঝাল বেশি করেনি, একটাই করেছে। হ্যাঁ এইটার মধ্যে আছে। তোমরা দেখলে। আর নিচে যে আমাদের যে ভাড়াটিয়া থাকে, তো বিক্রম ওকে একটু দিয়ে আসবো বলে ভাবছি, তো মা সেগুলো রেডি করছে, আগে দিয়ে আসি, দিয়ে এসে তারপর নিজেরাও খাবো, কারণ বাবা চলে এসছে, তোমাদের দাদা ভাইয়া চলে এসছে, ও উপরে। আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম, তো রিলসের সময় দেখছি যে ও পাশে এসে কখন দাঁড়িয়ে বুঝতেই পারিনি। যাই হোক, ওরা এসে স্নান টান করে নিই, তারপর খেতে খেতে দিয়ে দেবো, তারপর দেখি আবার কি করি। সারাদিনটা আজকে বসে বসেই কাটছে, তো দেখাই যাক। গুড ইভিনিং গাইজ, অনেকক্ষণই সন্ধ্যা হয়ে গেছে আর আমি একটু বেরিয়েছিলাম আর কি, তো সেই জন্যেই বেরিয়ে আর ভিডিওটা করিনি, কারণ ফোনটাই নিয়ে যেতে ভুলে গেছিলাম, বাড়িতে ফেলে চলে গেছি তাড়াহুড়ো করে। আর মানে ঠান্ডাটা এতটাই লেগেছে না, কালকেও বেরিয়েছি আজকেও বেরিয়েছি, তো খুব খারাপ অবস্থা হয়ে গেছে আমার। গলাটা তো ধরে গেছে, তার সাথে মাথা ধরে আছে, পুরো যা তা অবস্থা। তার মধ্যে কালকে আমরা যাব, মানে বেরোবো, তো কোথায় যাচ্ছি এখন সেটা বলবো না, তো যখন যাব তখন তোমরা দেখতেই পাবে। আর আমার এসে চা ফা সবই করে মাকে দেওয়া হয়ে গেছে, আর ও এখনও আসেনি, মানে উপরে একটু গেছে, একটা কাজ আছে ছাদে, তো সেগুলোকে করে নিক, গাছেরই কাজ আর কি, সেগুলো একটু করে নিক, করে নিয়ে আসবে নিচ্ছে, তারপর খেতে দেবো ওকে। তো তার আগে আমি ভাবছি এখন ও যখন আসেনি তাহলে ব্যাগ ট্যাগগুলো আমি এখন গুছিয়ে নিই, তো মানে আমার নিজেরগুলো গুছিয়ে নিই, ও যখন আসবে তো ওরটা তখন করে নেবো। তো গাইস আমি এখন তাহলে করে নিই, তারপর তারপর তো গাইস আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমি শুয়েও পড়তে যাচ্ছিলাম, তারপর মনে পড়লো যে ভিডিওটা তো এন্ডই করা হয়নি, ভুলেই গেছিলাম একদমই। তো ওরও খাওয়া হয়ে গেছে, তো আমরা খুব সকাল সকালই বেরিয়ে যাব, সেই জন্যেই সব কিছু প্ল্যানিং চলছে আর কি, প্ল্যানিং মানে কি সব গোছানোই চলছিল। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। চলো তাহলে আজকে সবাইকে গুড নাইট, টাটা।